অজানা আঁধারের গভীরে, যেখানে ভয় তার ফিসফিসানি শুনিয়ে যায়, অশরীরী আত্মার আনাগোনা অবিশ্বাসের ছায়া, সেই সব লোমহর্ষক কাহিনীর সাক্ষী হতে SA স্টুডিও উইথ সিয়াম সরকারের সাথে। নাটোরের এক পরিত্যক্ত জমিদার বাড়ি, যেটা মানুষের কৌতূহল ও সাহস হারা দেয়। এক নিষিদ্ধ কিতাব, যা খুললেই আছর পড়ে জীবনের ওপর। জিনের কুফুরি, একবার খুললে আর ফিরে যাওয়ার পথ নেই। নাটোরের এক গ্রামে আছে একটা জমিদার বাড়ি, প্রায় ৭০ বছর ধরে পরিত্যক্ত। লোকজন বলে ওই বাড়িতে ঢুকলে মানুষ আর আগের মতো থাকে না, কারণ দেওয়ালে এখনও লেগে আছে কুফুরি কালামের দাগ, আর সেখানে লুকিয়েছিল একটা নিষিদ্ধ কিতাব, যেটা খুলেছিল সজল, আর তারপর থেকে তার জীবন হয়ে যায় নরকের চেয়েও ভয়ঙ্কর। গল্পের নাম অভিশপ্ত কিতাব ও জিনের কুফুরি। মানুষ বলে কৌতূহল মানুষের জম, কিন্তু কেউ বলে না কিছু কৌতূহল এমনও আছে যা শুধু একজন মানুষকে না, তার পুরো বংশকেই ধ্বংস করে দিতে পারে। আজ আমি আপনাদের শোনাব নাটোরের এক পরিত্যক্ত জমিদার বাড়ির গল্প, যে বাড়ির দেওয়ালে দেওয়ালে আজও লেগে আছে কুফুরি কালামের দাগ, যেখানে একটি নিষিদ্ধ কিতাব খোলার অপরাধে এক যুবককে প্রতিদিন বাঁচতে হয় মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর শাস্তি নিয়ে। গল্পটার নাম অভিশপ্ত কিতাব ও জিনের কুফুরি। সজল ও জমিদার বাড়ি। সজল পেশায় একজন ফ্রিল্যান্সার। ঢাকায় কাজ করে ঠিকই, কিন্তু পুরনো জিনিস, ইতিহাস আর পরিত্যক্ত জায়গার প্রতি তার নেশার মতো টান। একদিন সে জানতে পারে নাটোরের কে গ্রামে একটা জমিদার বাড়ি আছে, যেটা প্রায় ৭০ বছর ধরে পরিত্যক্ত। লোকজন বলে ওই বাড়িতে ঢুকলে নাকি মানুষ আর আগের মতো থাকে না। সজল বিষয়টা হেসে উড়িয়ে দেয়। তার মাথায় তখন একটাই চিন্তা, ভিতরে যদি পুরনো পাণ্ডুলিপি বা দুষ্প্রাপ্য কিছু থাকে। গ্রামে পৌঁছনোর পর কয়েকজন বয়স্ক মানুষ তাকে থামানোর চেষ্টা করে। একজন কাঁপা কণ্ঠে বলেছিল, বাবা, ওই বাড়িতে যাস না, ওই বাড়ির নিচে কুফুরি কালাম পোতা আছে, রাত হলে ওখানে কারা যেন হাঁটে। সজল শুনেও শোনেনি। ভুলটা সেখানেই শুরু। জমিদার বাড়ির ভেতর। বাড়িটার গেট ভাঙা। ভেতরে ঢুকতেই কানে আসে অদ্ভুত এক শো শো শব্দ, যেন কেউ নিঃশ্বাস নিচ্ছে। দেওয়ালে জমে থাকা শ্যাওলা, ছাদের কোণে ঝুলে থাকা বাদুড়, আর মেঝেতে ছড়িয়ে থাকা ভাঙা আয়না। হঠাৎ সজল লক্ষ্য করল একটা আয়নায় তার প্রতিচ্ছবি নেই। সে ভেবেছিল আলো কম, তাই দেখছে না, কিন্তু বুকের ভেতর অজানা একটা চাপ অনুভব করছিল। হাঁটতে হাঁটতে সে পৌঁছে যায় এক বন্ধ দরজার সামনে। দরজার নিচে কালচে লাল দাগ, যেন শুকনো রক্ত। গোপন কুঠুরি ও নিষিদ্ধ কিতাব। দরজা ভাঙতেই নিচের দিকে সিঁড়ি, ভূগর্ভস্থ কুঠুরি, ভেতরে একটা কাঠের সিন্দুক। সিন্দুক খুলতেই লাল কাপড়ে মোড়ানো একটি বই। কাপড় খুলতেই সজলের হাত কেঁপে উঠল। বইটার মলাট কাগজের নয়, মনে হচ্ছিল শুকনো মানুষের চামড়া। মলাটে খোদাই করা লেখা, ইবলিসের দান, কুফুরি ও জিন সাধন। বইটা হাতে নিয়েই সজলের মাথার ভেতর একটা কণ্ঠ ফিসফিস করে উঠল, খুলে ফেল, আমি তোকে ক্ষমতা দেব। কুফুরি কালামের পাঠ। ঢাকায় ফিরে আসার পর থেকেই সজল বদলাতে থাকে। ঘুম কমে যায়, চোখের নিচে কালো দাগ। সে কারো সাথে কথা বলতো না। রাত হলেই দরজা বন্ধ করে বই পড়ত। এক রাতে বইয়ের একটা অধ্যায় এসে পড়ে, খবিশ জিন সাধনের নিয়ম। লেখা ছিল,
মন্ত্রটা 3 বার জোরে পড়তে হবে। মাঝে কোনো ভয় দেখালে থামা যাবে না। সজল পড়ল। 1 বার, 2 বার, 3 বার। হঠাৎ সব আলো নিভে গেল। ঘরের তাপমাত্রা হঠাৎ কমে গেল। দেওয়াল থেকে ছায়া ঝরতে লাগল। কোণায় দাঁড়িয়ে রইল এক বিশাল কালো অবয়ব। চোখ আগুনের মতো লাল। কণ্ঠ, ডেকেছিস যখন মূল্য দিতে প্রস্তুত তো। সজলের গলা দিয়ে কোনো শব্দ বেরোল না। জিনের আসর। সেই রাতের পর সজল আর মানুষ ছিল না। আয়নায় তাকালে সে নিজের বদলে এক পচা গলা মুখ দেখতে পেত। রান্না করা মাংস কয়েক মিনিটে কাঁচা হয়ে যেত। ঘরের দেওয়ালে নখের আঁচড়। সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা দেখেছিল তার ছোট ভাই রনি। এক রাতে সে দেখে সজল বাগানের কোণায় বসে কাঁচা মুরগির রক্ত খাচ্ছে। চোখ উল্টে সাদা, মুখে অদ্ভুত হাসি। পীর বাবার আগমন। রনি আর দেরি করেনি। সে এক অভিজ্ঞ পীর বাবাকে নিয়ে আসে। পীর বাবা বাড়িতে ঢুকেই থমকে যান। তিনি বললেন, এই বাড়িতে যা আছে তা মরার পরেও মরেনি। খবিশ জিন রক্ত ছাড়া যাবে না। লবণের গুন্ডি, কোরআনের আয়াত। সজলের শরীর কাঁপতে থাকে। তার মুখ দিয়ে বের হয় অন্য কণ্ঠ, এই কিতাব যে একবার খোলে তাকে আমি নরক দেখাবই। ঘরের ভেতর ঝড় ওঠে। আয়না ভেঙে যায়। দেওয়ালে রক্ত ঝরে। 7 ঘন্টার যুদ্ধ। শেষে পীর বাবা কিতাবটা আগুনে ছুঁড়ে ফেলেন। বইটা পুড়তে পুড়তে চিৎকার করে, মানুষের মতো। আগুন নিভতেই সব শান্ত। সজল বেঁচে যায়, কিন্তু তার গলার উপর এখনো রয়ে গেছে 3টে কালো নখের দাগ, যা কখনো যায় না। শেষ কথা, আজও সজল রাতে ঘুমোতে পারে না, কারণ অন্ধকারে এখনো কেউ ফিসফিস করে বলে, আমি পুরোপুরি যাইনি। মনে রাখবেন, সব রহস্য জানার জন্য নয়, কিছু দরজা বন্ধ থাকাই ভালো। Presented by SA Studio with সিয়াম সরকার। লেখক SA সিয়াম সরকার, পেজ SA স্টুডিও। অনুমতি ছাড়া কপি বা পূর্ণ প্রকাশ করা সম্পূর্ণ নিষিদ্ধ। সতর্কতা, এই গল্প সম্পূর্ণ কল্পনাপ্রসূত। গল্পের চরিত্র ও ঘটনা বাস্তবে ঘটে নাই। এটি শুধুমাত্র ভয় উদ্দীপক বিনোদনের জন্য। গুরুত্বপূর্ণ নোট বা কপিরাইট। এই গল্পের সকল অধিকার SA সিয়াম সরকার বা SA স্টুডিওর। অনুমতি ছাড়া কপি, পুনঃপ্রকাশ বা ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ। লেখক SA সিয়াম সরকার, পেজ SA স্টুডিও। SA সিয়াম সরকার, সর্বসত্য সংরক্ষিত। এই পর্যন্তই আজকের ভয়ের গল্প। ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত থাকার জন্য। এই রকম আরও ভয়ানক কাহিনী পেতে চ্যানেল SA স্টুডিও ফলো করুন। আপনাদের সাথে ছিলাম আমি সিয়াম সরকার। আবার দেখা হবে নতুন কোনো রাতের গল্পে, নতুন কোনো বিভীষিকায়। ভালো থাকবেন সবাই, আর অবশ্যই SA স্টুডিওর সাথেই থাকবেন। এরকম আরও ইন্টারেস্টিং গল্প পেতে আমাদের পেজটা ফলো করবেন। ভয়ের আরেক নাম SA স্টুডিও উইথ সিয়াম সরকার। যেখানে শেষ হয় সাহস, সেখান থেকেই শুরু আমাদের গল্প। আর ভুলেও একা দেখো না, কারণ আতঙ্ক এখন তোমার দরজায়।